হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? পূর্বতে আমার আলোচনা করার বিষয় ছিল যে আমি যে 3টা পয়েন্ট বলছিলাম: যাওয়ার পূর্ব মুহূর্ত, যাওয়ার পরে আবহাওয়া এবং কর্মের সাথে খাপ খাওয়ানো। তো আসলে যাওয়ার পূর্ব মুহূর্তে প্রবাসীদের যে জিনিসটা হয় সেটা হচ্ছে স্বপ্ন দেখে অনেক। আসলে জেগে জেগে স্বপ্ন দেখার মতোই প্রবাসে এন্ট্রি করার পরে ভালো কিছু করবে, পরিবার ভালো থাকবে, নিজে ভালো থাকবে, সেই স্বপ্ন থেকে দেখা যায় যদি সে ম্যাচিউরড হয়, মানে নিজের উপরে ডিপেন্ডেন্ট থাকে, তখন দেখা যায় নিজে ধার দেনা করে অনেক দৌড়ঝাঁপ করে তারপরে আপনার ভিসার ব্যবস্থা করে। সেখানে দেখা যায় যে একটা লম্বা প্রসেসিং হয়, বসে থাকতে হয়, এই আজকে আসতেছে কালকে আসতেছে, সে দেখা যায় কোনো আত্মীয়ই নেই, অথবা দেখা যায় কোনো ট্রাভেলসের মাধ্যমেই যাক। তখন দেখা যায় যে তার ওই বৈশা টাকার সময়টা এসে আরও ঋণগ্রস্ত হয়ে পড়ে। কারণ দেখা যায় কাজ কামে অমনোযোগী, বলো না, স্বপ্নের ভিতরে একটা ঘোরের ভিতরে থাকা হয়। এখানে দেখা যায় টাকা জোগাড় করার জন্য আপনার যদি দেখা যায় 5 লাখ টাকা লাগে কোথাও যেতে, কোনো দেশে যাওয়ার জন্য, আরও 1 লাখ টাকা এক্সট্রা খরচ হয়ে যায়। কারণ ওই যে আমি বিদেশ যাচ্ছি বা প্রবাসী হচ্ছি, ভালো আয় হবে, পরে শোধ করে দেব। কিন্তু বাস্তবতাটা তো পরে টের পাওয়া যায়। এই জন্য ওই প্রথম টাইমটায়, আর যদি দেখা যায় যে আপনার সে নিজে এস্টাবলিশড না বা অনেক বড় না, হয়তো কর্মজীবন শুরু হচ্ছে প্রবাস থেকেই, তখন দেখা যায় বাবা মা ভাই বোন টাকা পয়সা অ্যারেঞ্জ করে দেয়। দেখা যায় অনেক সময় জমি বিক্রি করে সুদে টাকা আনতে হয়, ব্যাংক লোন অথবা গহনা বিক্রি করা, এই সেক্টরগুলো থেকেই টাকাটা আসলে আসে। এখান থেকে টাকা আসার পর ভাই, এই টাকাগুলো যখন জোগাড় হয়, অনেক কষ্ট করে জোগাড় হয়, সবাইয়ের একটা টাইম দেওয়া হয়, শর্ট টাইম। যার থেকে ধার করা হোক অথবা দেখা যায় যে লোন নিলে তো সেটা আলাদা হিসাব, কিন্তু ধার নিলে তখন দেখা যায় একটা শর্ট টাইম দেওয়া হয় কাউকে, যে আমার ছেলেকে নিয়ে দিয়ে দেব। এরপরে যাওয়ার টাইমটা সুখের হলেও ভাই কষ্টের হয় পৌঁছানোর পর। দেখা যায় ধার দেনা করে 5 লাখ বা 6 লাখ টাকা একটা অ্যারেঞ্জমেন্ট করে সে চলে যায়। ধরেন আমি তো গেছি এরকমই, দেখা যায় ধার দেনা করে টাকা পয়সা জোগাড় করে যাওয়ার পরে প্রথমেই স্বপ্ন হচ্ছে ঋণগুলো শোধ করা হবে, তারপরে ভালো থাকবো। কিন্তু ওখানে যাওয়ার পরে চিত্রটা একটু ভিন্ন হয়, যার কারণে সবারই কষ্ট হয়। এরপরে সেই চিত্রতে আমরা এখন নাই গেলাম, এটা পর্যায়ক্রমে যাব আমরা, কি চিত্র হয় প্রবাসীদের সাথে, কেমন প্রবাসীদের জীবনটা কত কষ্টের, এটা ধাপে ধাপে যায়। আগে এই পর্বে অন্তত আমরা যে 3টা স্টেপের কথা বলছি, স্টেপ 3টা নিয়ে আলোচনা করে, এতে গেলো প্রথম স্টেপ, যাওয়ার আগের মুহূর্তটা। পরবর্তীতে যাওয়ার পরে দেখা যায় যে আপনার যদি মিডল ইস্টে যায় বা এশিয়া প্যাসিফিকের অন্য অন্য যে রাষ্ট্রগুলো আছে, এর মধ্যে অনেক রাষ্ট্র আছে যেখানে 2-3 ঋতু বা 2 ঋতু বা 3 ঋতু এরকম, যেমন দক্ষিণ কোরিয়া। আর সিঙ্গাপুর হয়তো আমি যাইনি, সিঙ্গাপুরের কথা বলতে পারবো না। তারপরও শ্রম, সিঙ্গাপুরে যারা আছে আমার ফ্রেন্ড আছে, ওদের সাথে কথা হয়, কি দেখা যায় যে আপনার শ্রম তো একই রকম। তারপরও প্রথমে যাওয়ার পরে হলে আবহাওয়া নিয়েই বেশি সমস্যায় পড়তে হয় সর্বপ্রথম। কারণ দেখা যায় যে এখানে আমাদের দেশে গরম যদি 35 থাকে,
তাও দেখা যায় গাছ আছে, একটু শান্তি আছে, কাজ করলেও দেখা যায় একটু রেস্ট নিতে পারে। আর ওখানে দেখা যায় যে ভাই 50 ডিগ্রি তাপমাত্রা। আমি মিডল ইস্টের কথা বলছি, 50 ডিগ্রি তাপমাত্রা বা 48 ডিগ্রি বা 45 ডিগ্রি তাপমাত্রা, মরুভূমি। তো প্রথম যখন এয়ারপোর্ট থেকে বের হবে তখনই দেখা যায় যে হয়তো শরীরটা পুড়ে যাচ্ছে। এরপরে হচ্ছে গিয়ে আপনার বাসস্থান গেল। আবহাওয়ার সেক্টরটা প্রথমে অনেক কষ্ট হচ্ছে খাপ খাওয়ায় নিতে। হয়তো বাইরে গরম, রুমটা হয়তো কোম্পানি এসি দিছে, কিন্তু দেখা যায় এখানে বাংলাদেশে হয়তো কেউ এসির ভিতরে ছিল না। সেক্ষেত্রে প্রথম ওখানেই আরও কষ্ট হয়, কারণ পুরনো যারা আছে তারা তো ওর সাথে খাপ খাওয়াই নিয়েছে। প্রথম আরও কষ্ট হয়, কারণ দিনে গরমের ভিতরে কাজ করতে হয়, রাতে এসির ভিতরে থাকা কষ্ট হয়। এ তো গেল আবহাওয়ার প্রথম ধাপে কষ্টের দিক। তারপর হচ্ছে কাজ, না তারপর হচ্ছে আবাসস্থল। আপনি প্রবাসে যারা যায় তারা একবারে নিম্নবিত্ত না, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত ফ্যামিলির লোকজনই প্রবাসে বেশি যায়। আর উচ্চ মধ্যবিত্ত যারা তারা তো আর আমাদের মতো কামলা দিতে যায় না। তো সেক্ষেত্রে আপনি আমাদের দেশে একবারে নিম্নবিত্ত যারা, তাদেরও আবাসের জন্য দেখা যায়, থাকার জন্য যে ঘর যদি খ্যারেরও হয়, কিন্তু দেখা যায় যে 20 জন 25 জন এক রুমে, বা 8 জন 10 জন 12 জন এক রুমে থাকতে হয় না। কিন্তু এই জিনিসটা মিডল ইস্টে বা অন্যান্য দেশে বেশি হয়, কারণ দেখা যায় 4 জন 5 জন 6 জন এক রুমে থাকতে হয়, বা 8 জন 10 জন। তো সেক্ষেত্রে যে সমস্যাটা দাঁড়ায় প্রথমে যাওয়ার পরে, ছোট একটা খাট 2 তলায় থাকতে দিছে, মানে খাটের উপরে খাট। নতুনদের তো বাংলাদেশে যেখানে বাঙালি থাকবে সেখানে তো সমস্যা থাকেই, কারণ হচ্ছে কোনো জায়গায় দেখা যায় আমরা বাঙালি যারা আছি হেল্পফুল, সবাই যে না তা না, কিন্তু কম লোকই হেল্পফুল। কারণ নতুন যখন যাবে তখন এক তো সবাই সাইডে চলে গেল, কেউ বুঝ দেবে না, আর উল্টা ভয় দেবে, কয়ে আসতো, চালান উঠবে না, এই করবে না সেই করবে না। তখন দেখা যায় যে র্যাগিং করার মতো আর কি। আবার অনেকে আছে যারা সিনিয়র, অনেকে আছে দেখা যায় খুব ভালো হয়, বুঝ ব্যবস্থা ভালো তাদের। তো সেক্ষেত্রে দেখা যায় আবাসনে আপনার ওই যে এক রুমে 7-8 জন থাকা, বললাম না যে একবার নিম্নবিত্ত হইলেও ওরকম তো কেউ থাকেনি, তখন একটু কষ্ট হয়ে যায় অভ্যস্ত হইতে। এরপরে আসেন আপনি এরপরে হলো কাজের সাবজেক্ট। আপনার দেখা যায় কাজ সে কোম্পানিতে যাক না কেন, দেখা যায় একদিন পরেই তাকে কাজের জন্য কল করবে। তো সেক্ষেত্রে আমি হয়তো প্রথম পর্বে বলছিলাম, গত পর্বে, যে আমাদের ভিসা কিন্তু 3টা ক্যাটাগরিতে: ডেঞ্জার, ডিফিকাল্ট আর ডার্টি। মানে যে 3টা কাজ যে দেশে আমরা যাই না কেন, সেই দেশের স্থায়ী লোকজন যে 3টা কাজ করতে পারবে না, সেই কাজের জন্য আমাদেরকে নেওয়া হয়। তো সেক্ষেত্রে যত ভালো কোম্পানি হোক, আমাদের প্রবাসীদের কিন্তু কাজ ওই 3টার ভিতরেই পড়ে। আর তো সেক্ষেত্রে কাজে প্রথম যাওয়ার পরে দেখা যায় কাজে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়, যে আপনি হয় দেশে ছোটোখাটো কোনো চাকরি করছেন, অথবা দেখা যায় বেকার ছিল, অথবা দেখা যায় টুকটাক কাজ করছে। যারা প্রবাসে যায় ম্যাক্সিমাম হাড়ভাঙা শ্রম দেওয়ার মতো লোক খুব কমই যায়। ওখানে যাওয়ার পর না হাড়ভাঙা শ্রম দেওয়া শিখে, কারণ
পরিবার এবং নিজের ভালো থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে প্রবাসীরা, যার কারণে শিখে যায়। তো কাজে প্রতিবন্ধকতা হয়েছে আপনার, প্রথমে গেলে কাজে একটু কষ্ট হয়, কারণ হচ্ছে যে হয় গরম, না হয় শীত, না হয় খোলা জায়গায়, না হয় কনস্ট্রাকশনের কাজে। আমাদের দেশে কনস্ট্রাকশনের কাজে ছোট ছোট ইট, ওখানে দেখা যায় বড় বড় ব্লক, তাই আপনার তুলতে হবে। তারপরে দেখা যায় মালয়েশিয়াতে আছে পাম্প সেক্টর, বড় বড় পামের ছড়ি, তাই কাইটে আগারে করে নিতে হবে। এইখানে প্রথমে কষ্ট হয়, অনেক কষ্ট হয়, কিন্তু কষ্ট হলো প্রবাসী একটা জিনিস ভাই। আমরা যারা প্রবাসী ছিলাম বা এখনো আছে, তারা কিন্তু ভাই কখনোই কারো কাছে এটা শেয়ার করে না। আজকে অনেক কষ্ট হয়ে গেছে, শরীরে ব্যথা করে, সে দেখা যায় ব্যথার ওষুধ খেয়ে তারপর কাজ করে। ওই ব্যথার ওষুধই সঙ্গী হয়ে যায়, কারণ ব্যথা হয়ে যায় শরীর। অথবা দেখা যায় যে এমন কোনো কাজ আছে, যেমন রাস্তা পরিষ্কার দিছে, অথবা টয়লেট পরিষ্কার করছে অফিসে, যে কাজ সে জীবনে করে নাই, কিন্তু তারপরে সে মুখ বুঝে সহ্য করে। এই পরিবার, এই দেশ, কিন্তু এই পরিবার, এই দেশ প্রবাসীদের কি দেয়? কিচ্ছু না। এত কষ্ট সহ্য করার পরও কোনো প্রবাসী কিন্তু তার পরিবারের সাথে এগুলো শেয়ার করে না, সে নিজেই সহ্য করে। যাই হোক বন্ধুরা, পরবর্তী এপিসোডে আলোচনা করব কাজের চ্যালেঞ্জগুলো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।